দর্শক, এই মুহূর্তে রয়েছে ফরিদপুর পুলিশ লাইন্স মাঠে। আপনারা সকলেই অবগত আছেন যে গত ৫ আগস্ট সরকার পতনের পরে বাংলাদেশের বেশ কয়েকটি থানায় বা বেশ কয়েকটি জেলায় থানায় আক্রমণ করা হয়, যার পরেই কিন্তু আপনার পুলিশ তাদের নিজেদের নিরাপত্তার হীনতার কারণে তারা কর্মবিরতিতে যায়। গত ২ দিন থেকেই ফরিদপুরের সহ দেশের বিভিন্ন থানার কার্যক্রম কিন্তু পুলিশ শুরু করেছে। আজকে ফরিদপুরে পুরো দমে পুরো শক্তিতে মাঠে নেমে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ শুরু করবে পুলিশ। সেই জায়গাটি থেকে ফরিদপুর পুলিশ লাইন মাঠ থেকে এই মুহূর্তে পুলিশ সুপার মোর্শেদ আলমের নেতৃত্বে সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ছাত্র জনতার যে আন্দোলনের যে সমন্বয়কারী তাদের নিয়ে এবং স্থানীয় যে জনসাধারণ রয়েছে তাদের সাথে নিয়ে শহরে কিন্তু র্যালি করার একটি র্যালি বের করা হচ্ছে এবং সেই র্যালিটি কিন্তু শহর প্রদক্ষিণ করবে। আমরা একটু সরাসরি যেতে চাই ফরিদপুর পুলিশ সুপারের কাছে। ফরিদপুর পুলিশ সুপার মোর্শেদ আলম স্যার, আমাদেরকে যদি একটু জানান যে আজকের এই আয়োজনটা আসলে কি জন্য এবং পুলিশ পুরোপুরি যে কাজে নামবে বা থানা সচল হবে সেই প্রক্রিয়াটি আসলে আমাদের ফরিদপুরে কতখানি আমরা শুরু করতে পেরেছি? জি, ধন্যবাদ আপনাকে। দেখেন, ফরিদপুরের 9টি থানা আছে, কোনো থানাতেই কর্মবিরতি হয় নাই। আমরা সাময়িক সময়ের জন্য থানায় ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, সেই ধ্বংসযজ্ঞ থেকে আমরা কর্ম পরিবেশ তৈরি করার জন্য আমাদের 2-1 দিন থানার সেবা দান বন্ধ ছিল। আজকে আর 2 দিন আগ থেকে ফরিদপুরের 9টি থানায় স্বাভাবিকভাবে জনগণের সেবা দিয়ে আসতেছে। আজকে থেকে আমরা ফরিদপুরের সকল স্তরের পুলিশ সদস্য আবার নবম উদ্যমে আমরা আমাদের আইনগত শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যে আমাদের দায়িত্ব, সেই দায়িত্ব পালনে আমরা 100% সক্রিয় থাকব। এই জন্য আজকে আমাদের এই র্যালিতে ফরিদপুর জেলার সর্বস্তরের জনগণ এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতেছে। তারা পুলিশের সকল কাজে, আইনগত কাজে তারা পুলিশের সাথে কাজ করবে এবং পুলিশকে সহায়তা করার জন্য তারা অঙ্গীকার ব্যক্ত করতেছে। আমরা আশা করি দুষ্কৃতিকারীদের জন্য এটা একটা বড় মেসেজ হবে যে ভবিষ্যতে কোনো ধরনের কোনো ব্যক্তি বিশেষ বা সংখ্যালঘু সহ কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে কেউ আক্রমণ করা, কারো সম্পদ লুট করা, সরকারি সম্পত্তি বাজেয়াপ্ত করা, দখল করা, বেদখল করা, এরকম কোনো আইনি ব্যত্যয় যে করবে তার জন্য আমরা একটা কঠিন বার্তা দিতে চাই। যে এরকম কাজ করবে তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং তার জন্য আইন কঠিনভাবে আমরা প্রয়োগ করব। এই জন্য এই মেসেজটা দেওয়ার জন্য ফরিদপুরের সকল স্তরের জনগণ আজকে আমাদের সাথে একত্রতা প্রকাশ করছে এবং এই উদ্দেশ্যে আমরা আজকের এই র্যালি আমরা আয়োজন করেছি। র্যালিটা আসলে কোথায় কোথায় যাবে? এটা পুলিশ লাইন থেকে জনতার মোড়ে যাবে, সেখান থেকে আমরা হাটটা বন্ধ করে আমরা আবার একটা কনভয় পেট্রোল করব। সেখানে আমাদের সকল থানার গাড়ি সহ সিভিল শহর প্রদর্শন করব। সেখানে আমাদের সুশীল সমাজের গাড়ি থাকবে, বিভিন্ন ব্যক্তিবর্গের গাড়ি থাকবে, ছাত্র সমাজের যারা আছে সবাই আমাদের সাথে থাকবে এবং এই র্যালিতেও সবাই ছাত্র সমাজ সহ সবাই আমাদের সাথে আছে। এবং আপনাদের মাধ্যমে ছাত্র সমাজকে ধন্যবাদ দিতে চাই যে তারা এতদিন অনেক কষ্ট করে এই ফরিদপুর শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে। তাই এই জেলা ট্রাফিক ম্যানেজমেন্টের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সকল ছাত্রের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এবং আমি আশা করি আগামীকাল থেকে তারা স্ব শিক্ষা প্রতিষ্ঠান তাদের ক্লাসে তারা ফিরে যাবে এবং আমাদের এই সহায়তা করার জন্য, নাগরিকদের সহায়তা করার জন্য আমি আবারও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। এখানে উপস্থিত রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ। আমরা একটু জেলা বিএনপির সদস্য সচিব রয়েছে, তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে পুলিশের যে আজকে যে আয়োজন, এটি আসলে কিভাবে দেখেন রাজনৈতিক দল হিসাবে? আজকে পুলিশ তাদের কর্মকাণ্ডে ফিরে আসছে এবং সেই জন্য আমরা পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানাই এবং আমরা বিশ্বাস করি যে পুলিশ সমাজের অপরিহার্য একটি অংশ। এই পুলিশের উপস্থিত সাধারণ জনগণ তারা নিরাপত্তাহীনতার থেকে ফিরে আসবে এবং তারা নিশ্চিত বোধ করবে। এবং আমরা পুলিশ বাহিনীকে অনুরোধ করব যে সমাজ বিরোধীদের প্রতি তারা জিরো টলারেন্স দেখাবেন এবং যারা এই পট পরিবর্তনের সুযোগে কোনো রকম বিশৃঙ্খলার চেষ্টা করবে, আমার দলের পক্ষ থেকে তাদের প্রতি হুঁশিয়ারি থাকবে এবং পুলিশ প্রশাসন তাদের ব্যাপারে যে ভূমিকা পালন করবে আমরা পুলিশদেরকে সর্বোত্তম সহযোগিতা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুলিশের এই আয়োজনে সঙ্গী হয়েছে যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তার অন্যতম একজন সমন্বয়ক আবরার নাদিম ইতু। আমরা তার কাছে একটু জানতে চাই যে আসলে পুলিশের যে এই আয়োজন এবং যে পুলিশ যে এতদিন মাঠে কাজ করেনি এবং ছাত্ররা যে ট্রাফিক নিয়ন্ত্রণ সহ করেছে, এই বিষয়গুলো আসলে আপনারা কিভাবে দেখছেন বা পুলিশের আজকের যে মাঠে আসাটা কিভাবে দেখছেন?
আচ্ছা, এটি অবশ্যই আমরা সাধুবাদ জানাই। পুলিশ এতদিন তাদের কর্মস্থলে বাইরে ছিল, এই কারণে আমাদের বিভিন্ন সমস্যাগুলো আমরা জানাতে সমস্যা হচ্ছিল, বিভিন্ন চুরি ডাকাতি সহ বিভিন্ন জিনিস আমরা জানাতে পাইনি। আশা করি আগামীকাল থেকে আমরা আমাদের যে পুলিশি ব্যবস্থা এবং আইন প্রয়োগকারী সংস্থা তারা যে ফিরে আসছেন, এতে আমরা জনগণ স্বস্তিতে থাকবো। ধন্যবাদ। পুলিশটি মাঠে থাকবে, এই তাদের সহায়তায় পাশে থাকবেন কিনা আপনারা ছাত্র জনতা? জি, আমরা ছাত্র জনতা সহ সকলেই আমরা এই পাশে থাকবো এবং সর্বক্ষণিক আমরা এখনো সেই বিজয় অর্জনের পর থেকে আমরা সর্বক্ষণিক তাদের সাথে রয়েছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন, আমরা কথা বলছিলাম পুলিশ সুপার, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমন্বয়কদের সাথে। তারা কিন্তু সবাই পুলিশের এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন এবং তারা অঙ্গীকারবদ্ধ হয়েছেন যে পুলিশের এই আজকে থেকে মাঠে থাকবে, তাদের কিন্তু পাশে থাকবেন।